প্রিভিয়াস ভিডিওতে যেমনটা বলেছিলাম বিটকয়েন কিন্তু অলরেডি $94,700 গন্ডিকে টাচ করে দেন আবার প্লামেট শুরু হয়েছে। তাহলে কি স্মলার বুল ট্রেন্ড আবার শেষ হয়ে গেল? আবার কি আমরা প্লামেট দেখতে পাবো? আবার কি $80,000 গন্ডিতে বিটকয়েনের প্রাইস নেমে আসতে পারে? এই বিষয়ে একটা ক্লিয়ার কাট ধারণা দেওয়ার চেষ্টা করব। তার সাথেই আপনারা প্রত্যেকে জানেন ইউএস ভেনিজুয়েলার সাথে একটা সাময়িক ওয়ার হয়েছিল, 4-5 ঘন্টার ওয়ার। তারপর ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে কিন্তু ইউএস যারা কমান্ডো তারা ধরে নিয়ে যায়। তো এই ওয়ারের এফেক্ট ক্রিপ্টো মার্কেটের মধ্যে বা ইউএস ইকোনমির ওপর কিভাবে পড়েছে সেই বিষয়ে একটা ধারণা দেবো, যাতে করে আপনাদের ক্রিপ্টো মার্কেটের ধারণাটাও ক্লিয়ার হয়ে যাবে। তো ভিডিওটা ইম্পর্টেন্ট হতে চলেছে, লাস্ট অবধি দেখবেন। দেখার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক দিতে ভুলবেন না। আর আমাদের বং ক্রিপ্টো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার পাশাপাশি বেল বাটনটি টিপে দিন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, যার লিঙ্ক আপনারা প্রতিটা ভিডিও ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। মাই নেম ইজ জিৎ অ্যান্ড ইউ আর ওয়াচিং বং ক্রিপ্টো। দেখুন, ভিডিওর স্টার্টিংয়ে করছি আমি বিটকয়েনের উইকলি চার্ট দিয়ে, এবং আগের দিনও কভার করেছিলাম। আজকে সেম জিনিস রিপিট করছি। এখনও কিন্তু একটা বৃহত্তর ডাউন ট্রেন্ডের মধ্যেই আমরা আছি, যার মধ্যে সাময়িক পাম্প হচ্ছে। এবার এই ডাউন ট্রেন্ডটাকে বা এই বিয়ারিশ মোমেন্টামটাকে যদি প্রপারলি কাটিয়ে উঠতে হয়, তাহলে বিটকয়েনের প্রাইসকে মিনিমাম $1,00,000 অবধি যেতেই হবে। সো $1,00,000 অবধি যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কিন্তু আমরা একটা হিউজ বিয়ারিশ সেন্টিমেন্টের মধ্যেই থাকবো। এবার প্রিভিয়াস ভিডিওতে আপনারা যদি একটু রিকল করে দেখেন বা যদি গোটা ভিডিওটা দেখে থাকেন, তাহলে জানবেন যে এই চার্ট প্যাটার্নই আপনাদেরকে দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে একটা লিকুইডেশন হিট ম্যাপ অনুযায়ী বিটকয়েন 94 থেকে $95,000 গন্ডির কাছাকাছি ইজিলি পৌঁছে যেতে পারে। তারপর কিন্তু প্লামেট হবে, এবং সেটাই কিন্তু এক্স্যাক্ট ওয়েতে হয়েছে ঠিক তার দুদিনের মধ্যে। সো এর পর কি হতে পারে সেই বিষয়ে আপনাদেরকে বলবো, বাট তার আগে বলে রাখি, আমরা যে ধরনের প্রেডিকশন করে থাকি তার অ্যাকিউরেসি কিন্তু অনেকটা বেশি থাকে। তাই আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন, এটাই আমরা রিকোয়েস্ট করবো আপনাদেরকে। এবং এখনও যদি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর রিয়েল টাইম আপডেটেড থাকতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন, যার লিঙ্ক আপনারা প্রতিটা ভিডিও ডেসক্রিপশন সেকশনে পাবেন, এবং সেটাই অথেন্টিক লিঙ্ক, তা বাদে অন্য কোথা থেকে কিন্তু জয়েন হতে যাবেন না। তো ভিডিও টপিকে যদি ফেরত আসি, তাহলে এই প্লামেট কতদূর চলতে পারে বা ইন ফিউচার কি হতে পারে সেই বিষয়ে বলবো। বাট তার আগে একটা ধারণা আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাই। ইউএস এর সাথে ঝামেলা হলো, ভেনিজুয়েলার কি নিয়ে ঝামেলা হলো না, ইউএস এর মধ্যে ড্রাগস কার্টেল খুব হার অ্যাক্টিভ, এবং ড্রাগস কার্টেলগুলো মেনলি ভেনিজুয়েলা থেকে ইউএস এর মধ্যে ড্রাগ সাপ্লাই করতো। তো সেই বিষয়ে কিন্তু ইউএস প্রেসিডেন্ট ট্রাম্প অবজেকশন জানিয়েছিল যেন এটা বন্ধ করা হয়। না বন্ধ করলে কিন্তু ভেনিজুয়েলার ওপর আমরা ওয়ার বা আঘাত হানবো। তো তার কিছুদিনের মধ্যে কিন্তু ট্রাম্পের তরফ থেকে পারমিশন পেয়ে যায় তার কমান্ডোরা, এবং যথারীতি আঘাত হানে। এবার একটু যদি ব্যাকডোরে আপনারা ফোকাস করেন, তাহলে আপনারা দেখবেন ইউএস ইকোনমি কোল্যাপসিং ইকোনমি, বারবারই এটা বলে আসছি, $38 ট্রিলিয়ন ওপর ডেপ্থ হয়ে গেছে। এবং একটা অনুমান করা হচ্ছে 2029, অর্থাৎ আজ থেকে প্রায় 3-4 বছরের মধ্যে ইউএসের যে ডেপ্ট সিলিং সেটা এমন জায়গায় পৌঁছে যাবে, ইউএসের যে আয় সেটা দিয়ে কিন্তু সেই লোন কোনোভাবে তারা চোকাতে পারবে না। তো এই কারণের জন্যই ট্রাম্প মাঝে মাঝে বিভিন্ন কান্ট্রিগুলোর ওপর ট্যারিফ ফেলে দিচ্ছে। অপ্রাসঙ্গিক ডিসিশন তার তরফ থেকে আসছে, না হলে কিন্তু তার সরকার পড়ে যাবে বা সে ইমপিচড হবে, সে কিন্তু ক্লিয়ারলি জানে। তো সেই কারণের জন্য, অর্থাৎ দেশের যারা আভ্যন্তরীণ জনসংখ্যা তাদের মেন্টালিটিকে শিফট করার জন্য এই ভেনিজুয়েলার ওপর ওয়ার। এবং এই ওয়ারের পেছনে আরেকটা মেন কারণ হলো ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি ক্রুড অয়েল ভেনিজুয়েলার কাছে আছে, এবং যার ব্যারেলের সংখ্যা প্রচুর, বিলিয়নস অফ ব্যারেল অ্যাভেলেবেল আছে। এবং অ্যাট প্রেজেন্ট ডেটে তার ভ্যালুয়েশন যদি করা হয়, $কয়েক ট্রিলিয়ন কাছাকাছি কিন্তু ভেনিজুয়েলার কাছে অয়েল রিজার্ভ আছে। এবার ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে 4-5 ঘন্টার মধ্যে ক্যাপচার করে ইউএস এর মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। এবং একটু যদি আপনারা রিকল করে দেখেন, দুদিন আগে ট্রাম্প আমাকে নোবেল পিস প্রাইজ দিন, নোবেল পিস প্রাইজ দিন বলে চেঁচাচ্ছিল, বাট পিস প্রাইজ দেয়া হয়েছিল কাকে? ভেনিজুয়েলার যে বিপক্ষ পার্টির নেত্রী ছিলেন তাকে। অর্থাৎ অ্যাট প্রেজেন্ট ভেনিজুয়েলার প্রেসিডেন্ট পদ খালি। যদি কেউ প্রেসিডেন্ট হয় ইন ফিউচার, হবেন সেই নেত্রী যে কিন্তু এবছর নোবেল পিস প্রাইজ পেয়েছিল, এবং পিস প্রাইজ পাওয়ার পর কিন্তু সেই পিস প্রাইজকে ট্রাম্পের জন্য ডেডিকেটও করেছিল। তো দুয়ে দুয়ে আশা করি 4 করতে পারছেন, এবং গ্লোবাল ইকোনমিক্স এবং গ্লোবাল পলিটিক্স কীভাবে চলে আশা করি বুঝতে পারছেন। সো তিনি যদি ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হন কয়েকদিনের মধ্যে, আশ্চর্য হওয়ার কিছুই নেই। এবং তিনি বসা মাত্র ভেনিজুয়েলার পুরোপুরি কন্ট্রোল ইউএসের হাতে চলে যাবে। ভেনিজুয়েলার যত ক্রুড অয়েল আছে, ইভেন অনেকে তো মনে করছে, একটা আর্টিকেলও চোখের সামনে আমাদের খোলা আছে, যে ইজ ভেনিজুয়েলা হাইডিং আ 6 লাখ বিটকয়েন রিজার্ভ, এবং 6 লাখ বিটকয়েনের দামও কিন্তু $কয়েক বিলিয়ন কাছাকাছি। এইগুলোর কিন্তু পুরোপুরি মালিক ইউএসএ হয়ে যাবে। সো
ইউএসের যে কয়েক ট্রিলিয়ন ডলারের ডেপ্ট, সেই ডেপ্ট সিলিংটাকে কমাতে সাহায্য করবে। ভেনিজুয়েলার ক্রুড অয়েল এখন ইউএসের হয়ে গেল। এ বাদেও অনেক সম্পত্তি থেকে থাকে একটা দেশের, তো এক কথায় বলতে গেলে সেই সমস্ত সম্পত্তির কম্বাইন্ড আঁকা কিন্তু এখন ইউএস হয়ে যাবে এবং মনে করা হচ্ছে যে সেটা দিয়েই মেবি কিছু ডেপ্ট সিলিং এরা বা লোন এরা রিপে করবে। সো যে ড্রাগস কার্টেলের জন্য এই ওয়ার বা এই ধরনের জিনিস হলো, তার ব্যাকডোরে কি কি পলিটিক্স চলছে আশা করি ক্লিয়ার করে দিতে পেরেছি। এবার এই এত কিছু শোনার সঙ্গে ক্রিপ্টো মার্কেটের কোনো রকম সম্পর্ক আপনারা পাচ্ছেন না। এবার আমি কি সম্পর্ক সেই বিষয়ে আসছি, বাট তার আগে ইউএস স্টক মার্কেটের দিকে নজর রাখা যাক। S&P 500 ইন্ডেক্সের চার্ট আজ টপমোস্ট লেভেলে পৌঁছেছে। ন্যাসড্যাকের চার্ট আজ টপমোস্ট লেভেলে পৌঁছেছে, অর্থাৎ আজকের ডেটে অল টাইম হাই মারছে। এবার এই হাই মারাটার পেছনে কিন্তু কারণ আছে। এই যে ভেনিজুয়েলার কারণ হলো এবং ট্রাম্প কিছুটা হলেও তার গভর্নমেন্টের যে অন্তর্দ্বন্দ্ব চলছিল বা ইউএস নাগরিকরা তার বিপক্ষে হয়ে গেছিল, তাদের কিছুটা হলেও পুনরুদ্ধার করতে পেরেছে এবং কোম্পানিগুলো ভালো পারফর্ম করছে। আমরা বারবারই বলে আসি যে ইউএস স্টক মার্কেট ইজ কো রিলেটেড উইথ ক্রিপ্টো মার্কেট। সো ইউএস স্টক মার্কেট যখন নিজের অল টাইম হাই দিচ্ছে, তখন ক্রিপ্টো মার্কেটের মধ্যেও একটা পাম্প বা রিভার্সাল আমরা এক্সপেক্ট করতেই পারি এবং সেই কারণের জন্যই বলছিলাম যে বিটকয়েনকে কিন্তু মিনিমাম $1,00,000 টাচ করতেই হবে, যে বিয়ারিশ প্যাটার্নের মধ্যে এখন বিটকয়েনকে আছে তাকে ব্রেক করতে গেলে। এবার আমরা পার্ট বাই পার্ট ছোট ছোট যে টাইম ফ্রেম আছে সেখানে চলে যাব এবং কি হতে পারে না হতে পারে সেই বিষয়ে বলবো। বাট তার আগে আরও একটা ডায়াগ্রাম দেখিয়ে রাখা প্রয়োজন। কেন বিটকয়েন বাড়তে পারে তার প্রবণতা এখন ওই 100%-এর মধ্যে 65% আছে, অর্থাৎ বাড়তে পারে সেই প্রবণতা এখন বেশি আছে। কেন বলছি? অল এক্সচেঞ্জ রিজার্ভ ডে বাই ডে কিন্তু ডিক্লাইন হচ্ছে, অর্থাৎ কেউ না কেউ তো কিনছে। হ্যাঁ, ইনস্টিটিউশনসগুলো কিনছে, আমি মেনে নিলাম, বাট তা বাদেও শুধুমাত্র ইনস্টিটিউশনসরা কিনে যাচ্ছে বলে এত ডিক্লাইন হচ্ছে তা নয়। রিটেলার্সরাও কিন্তু, যারা বড় রিটেলার্স, যারা থাউজেন্ডস অফ ডলার কিংবা মিলিয়ন্স অফ ডলারে ট্রেড করে থাকে বা অর্ডারগুলো এক্সিকিউট করে থাকে, তারাও কিন্তু পারচেস করছে। সেই কারণের জন্য অল এক্সচেঞ্জের যে ক্রিপ্টো রিজার্ভ সেখানে ডে বাই ডে ডিক্লাইন এসছে, বাট প্রাইস কিন্তু এখনও বাড়েনি। এবার এর এফেক্ট আজ বা কাল না হোক, এক সপ্তাহ বা 2 সপ্তাহ পর থেকে কিন্তু পড়তে বাধ্য। এবার আমরা চলে আসছি 3 ডের চার্টে, যেখানে আগের দিন বলেছিলাম যে আমরা একটা বুলিশ প্যাটার্ন দেখতে পাচ্ছি, বাট সেটা কিন্তু শর্ট টার্মের জন্য। তো এটা অলরেডি কার্যকরী হয়ে গেছে, আপনারা বুঝতেই পারছেন, এবং প্রাইস মোটামুটি 94-95 এর কাছ থেকে আবার প্লামেট হওয়া আরম্ভ করেছে। বাট একটু যদি আপনারা চার্টটা খেয়াল করে দেখেন, 3 ডেজের চার্টের কথা বলছি, তাহলে কিন্তু আপনারা ইজিলি এখানে দেখতে পাবেন যে একটা ডাব্লু টাইপের ফর্ম হচ্ছে, অর্থাৎ ডাব্লু প্যাটার্ন ফর্ম হচ্ছে। এবার ডাব্লু প্যাটার্ন ফর্ম হলে টেকনিক্যালিটি অনুযায়ী কি দাঁড়ায়, যে এখান থেকে খানিকটা রিটেস্ট করার পর বিটকয়েনের মধ্যে বা বিটকয়েনের প্রাইসের মধ্যে কিন্তু আমরা বাউন্স দেখতে পারি। সো এক একটা টাইম ফ্রেম খুললে কিন্তু এক এক ধরনের জিনিস বিটকয়েনের প্রাইস অ্যাকশন শো করছে এবং সেগুলোই কিন্তু আপনাদের কাছে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। 1 উইকের বা 1 মান্থের টাইম ফ্রেম খুললে বিয়ারিশ এখনও টেন্ডেন্সি আছে, অর্থাৎ একটা বড় ডাউন ট্রেন্ডের মধ্যে এখনও আছি। বাট সেটাই যদি আমরা 3 ডেজ বা 1 ডে বা 4 আওয়ার্সের চার্টে চলে যাই, আমরা কিন্তু দেখতে পাচ্ছি শর্ট টার্মের মধ্যে বুলিশ ছিল বিটকয়েন এবং বিভিন্ন ধরনের প্যাটার্ন সেখানে ফর্ম হচ্ছে, যেখান থেকে আমরা এক্সপেক্ট করতে পারি যে কিছুটা প্রাইস রিটেস্ট হওয়ার পর আবার বাড়তে আরম্ভ করবে। তো এই তো হয়ে গেল 3 ডেজের ব্যাপার। আমরা যদি আরেকটু কনজেস্টেড টাইমে চলে আসি, তাহলে বিটকয়েনের মধ্যে কি হতে পারে ক্লিয়ার কাট জানিয়ে দেবো। এটা 12 আওয়ার্সের চার্ট এবং কেন বারবার বলে থাকি টেলিগ্রামে জয়েন হন, কারণ এই চার্টটা আমি আজকেই সকালে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবলিশ করে দিয়েছি। সো এখন যারা ভিডিওটা দেখছেন রাতের বেলা, তারা কিন্তু এই আপডেটটা সকালবেলায় পেয়ে যেতে পারতেন যদি আপনারা আমাদের টেলিগ্রামে জয়েন থাকতেন। টেলিগ্রামটাও দেখিয়ে রাখি, এটা দেখতেই পাচ্ছেন, পোস্টটা কিন্তু আমি একদম ডিটেলসে ছেড়ে রেখেছি, তাও আমি ভিডিওতে এক্সপ্লেন করে দিচ্ছি। এখানে মেনলি যেটা বলতে চাইছি, দেখুন প্রাইস যতটা বাড়াচ্ছিল বেড়েছে, এবার রিটেস্ট জোন আছে 90,500-এর কাছাকাছি, অর্থাৎ এই অবধি প্রাইস ইজিলি নামতে পারে। বাট তার আগে একটা উইক সাপোর্টও আছে, যেটা $91,700 কাছাকাছি আছে। আমি মনে করি না সেখানে প্রাইস থামবে বলে। সো $90,500 কাছাকাছি আমাদের টার্গেট রাখতে হবে, যে ওই অবধি প্রাইস এসে যেন তারপর সার্জ হয়। এবার এখানে আরও একটা ব্যাপার, যে $94,000 বা $95,000 কেন আগের দিন বলেছিলাম, দেখুন $95,000 কাছাকাছি একটা রেজিস্ট্যান্স আছে, যাকে ফার্স্ট টাইমই যদি বিটকয়েন ব্রেক করে দিত, তাহলে সেখানে কিছু একটা ফিসি অ্যাকশন আমরা দেখতে পেতাম। কারণ অ্যাট প্রেজেন্ট বিটকয়েনের মধ্যে না লিকুইডিটি আছে তাকে ব্রেক করার মতো, না ভলিউম আছে তাকে ব্রেক করার জন্য। সো যে প্রাইসের রিটেস্টিং আমরা দেখতে পাচ্ছি বিটকয়েনের মধ্যে, সেটা কিন্তু একটা হেলদিয়ার প্রাইস অ্যাকশন শো করছে এবং আমি মনে করি $90,500 থেকে ইজিলি বিটকয়েন বাউন্স ব্যাক করবে।
সেখানে $95,000 বা $94,000 কাছাকাছি গিয়ে আরও একবার নামতে পারে, বাট সেটা যদি না হয় তাও ভালো। যদি একবার ব্রেক করে বেরিয়ে যায়, নেক্সট আমরা রেজিস্ট্যান্স ফেস করবো 96,000, দেন 99,000, দেন $1,02,000। বাট $1,02,000 যাওয়াটা এত ইজি হবে না, কারণ $1,00,000 একটা ইমোশনাল রেজিস্ট্যান্স অ্যাট প্রেজেন্ট বিটকয়েনে আছে। সো ফার্স্ট আপনার টার্গেট রাখুন $96,600 কাছাকাছি। এবার সমস্ত জিনিস যখন বলছি, তখন ওই যে পড়ে যেতে পারে বা প্লামেট হওয়ার প্রবণতা 35% আছে বললাম 100%-এর মধ্যে, তো সেই প্রবণতাটাও জানিয়ে রাখা প্রয়োজন। দেখুন $90,500 কাছাকাছি যদি সাপোর্ট ব্রেক করে যায় নামার পর, তাহলে নেক্সট যে মেন সাপোর্ট জোন সেটা আছে মোটামুটি ধরে চলতে পারেন 86 থেকে $85,200 কাছাকাছি। একটা অ্যাভারেজ আপনারা $85,500 রিজিয়নটা মেনে চলতে পারেন। এই অবধি প্রাইস কিন্তু পড়ে যেতে পারে $90,500 সাপোর্টটা যদি ব্রেক হয়ে যায় তবেই। এবার এই যে ব্রেক হতে পারে তার প্রবণতা 35% আছে, নিশ্চয়ই কোনো ডাটার ওপর বেস করে বলছি, অবশ্যই ডাটা আছে। আগের দিন লিকুইডেশন হিট ম্যাপ খুলেছিলাম এবং বলেছিলাম যে ওপরের দিকে বেশ কিছু লিকুইডেশন গ্র্যাবিং ফেজ আছে, তো ওপরের দিকে যাবেই যাবে এবং সেটা চলে গেছে। বাট অ্যাট প্রেজেন্ট যদি 1 উইকের লিকুইডেশন হিটম্যাপ বিটকয়েনের দেখি, তাহলে দেখতে পাবেন তলার দিকে বেশ কিছু লিকুইডিটি জমা হয়ে আছে। সো এইটাকেও কিন্তু আমরা নেগলেক্ট কোনোভাবে করতে পারি না। এবং 85,000 কেন বললাম, এখানে দেখতে পাচ্ছেন 90,000 থেকে মোটামুটি $87,000 রিজিয়ন অবধি বেশ ভালো পরিমাণ লিকুইডিটি গ্র্যাব করার চান্স আছে বিটকয়েনের জন্য। এবং এই কারণের জন্যই সেই 30% পসিবিলিটিটা যেখানে বিটকয়েন এই অবধি নামতে পারে, দেন ফার্দার মোর বাড়বে। সো যত পসিবিলিটি আছে, যত ধরনের রোল প্লে আউট হতে পারে বিটকয়েনের চার্টে, সমস্তই কিন্তু ডিসক্রাইব করে দিচ্ছি। এত ডিটেলস আশা করি অন্য কোনো জায়গায় আপনারা পাবেন না। সো আবারও রিমাইন্ড করে দিচ্ছি, এই ধরনের ইনডেপথ ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন, সাবস্ক্রাইব করে নিন। ভিডিওগুলো ভালো থাকলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আচ্ছা, আগের দিনের ভিডিওতেই কভার করছিলাম যে ইনস্টিটিউশনসগুলোর কিন্তু দবদবা মার্কেটে বাড়ছে এবং ইনস্টিটিউশনাল ক্রিপ্টো মোমেন্টাম, মর্গ্যান স্ট্যানলি, ইটিএফ, স্ট্রং ইনফ্লোজ, বিটকয়েন স্টেবিলিটি অ্যান্ড এক্সআরপি ডিমান্ড, অর্থাৎ যে কটা প্রোডাক্টের এক্সআরপি আছে সেই নিয়ে কিন্তু মার্কেট সরগরম। এবং এই জন্যই আগের দিন রেকমেন্ড করেছিলাম যেগুলোর ইটিএফ লঞ্চ হয়ে যাচ্ছে টার্গেট করুন সেগুলোকে। ওই খড়ের গাদায় ছুঁচ খোঁজাচ্ছে, হাজার একটা মিম কয়েনের মধ্যে একটা মিম কয়েন খুঁজে বার করাচ্ছে, ইটিএফ যাদের লঞ্চ হয়ে গেছে সেগুলোতে চোখ বুঝে টাকা ঢেলে দিন, একটা সময় অন্তরালে গিয়ে আপনার প্রফিটেই থাকবেন। তো এখানে যে আর্টিকেলটা উঠে এসছে সেই জিনিসই বলার চেষ্টা করছে, ইনস্টিটিউশনসগুলোর কিন্তু এই মার্কেটে প্রেজেন্স বাড়ছে এবং ইনস্টিটিউশনসগুলো যেভাবে মার্কেট মুভ করাতে চাইছে, ঠিক আছে, সেটা এক্সআরপিকে দিয়েই হোক বা বিটকয়েনকে দিয়ে হোক বা ইথেরিয়ামকে দিয়েই হোক, সেইভাবেই কিন্তু ইন ফিউচার মার্কেট মুভ করবে বা করছে এখনো। ঠিক আছে, এবার আমি একটু ইথেরিয়ামের দিকে শিফট হয়ে যাই। চলে আসছি আমরা ইথেরিয়ামের চার্টে। এই চার্টটা আগের দিন দেখিয়েছিলাম। ফিব রিট্রেসমেন্ট অনুযায়ী আপনারা দেখেছিলেন যে 0.5%-এর যে রেজিস্ট্যান্সটা ছিল সেটাকে ক্রস করে কিন্তু ইথেরিয়াম উঠে গেছে এবং এর উপরে বলেছিলাম 2-3টে রেজিস্ট্যান্স জোন আছে। ফার্স্ট রেজিস্ট্যান্স জোনের কাছাকাছি অর্থাৎ $3,300 বলেছিলাম, সেখানেই কিন্তু গেছে এবং তারপর প্লামেট হচ্ছে। এবার কোন অবধি পড়তে পারে? তো ফার্স্ট ফিব রিট্রেসমেন্টের যেটা রেজিস্ট্যান্স ছিল এখন সাপোর্ট হয়ে গেছে, দ্যাট ইজ $3,150 কাছাকাছি। ওই অবধি হোল্ড করতে পারে। বিটকয়েন যদি আরও পড়ে যায় তাহলে মোটামুটি একটু তলায় পড়বে, অর্থাৎ $3,000 কাছাকাছি ইজিলি চলে আসতে পারে। বাট বিটকয়েন যদি $90,500 সাপোর্ট থেকে বাউন্স ব্যাক করে, তাহলে ইজিলি আপনারা বুঝতে পারছেন ইথেরিয়ামও $3,150 বা $3,160 কাছাকাছি নেমে বাউন্স ব্যাক করবে এবং উঠতে পারে কোন অবধি। আবারও বলে রাখছি, ফিফ রিট্রেসমেন্টের 0.382% অনুযায়ী নেক্সট মেজর রেজিস্ট্যান্স ফেস করবে $3,600 কাছাকাছি। তো প্রাইসগুলো ক্লিয়ার কাট বলে রাখছি, এগুলো শুনে রাখুন এবং এই অনুযায়ী পজিশন নিলে আশা করি আপনারা লাভবানই হবেন। এবং আগের দিনের ভিডিও দেখে যারা পজিশন নিয়েছিলেন বিটকয়েনের মধ্যে, তাদেরকে বলবো কিছু কিছু করে স্কোয়ার অফ করতে থাকুন, অর্থাৎ বিক্রি করে দিতে থাকুন। এবার ইথেরিয়াম রিলেটেড আরও একটা ভালো নিউজ উঠে আসছে, বিটমাইন লক্স $2.5 বিলিয়ন ইন ইথেরিয়াম। একটু যদি ডিটেলসে চলে আসি, ইথেরিয়াম ভ্যালিডেটার এক্সিট কিউ কোলাপসেস টু 0, ইথেরিয়াম উইথড্রল ওয়েট টাইমস হ্যাভ ফলেন টু জাস্ট মিনিট অ্যাজ দ্য এক্সিট কিউ ফলস টু 0। এবার এর মানেটা হয়তো আপনারা বুঝতে পারছেন না, বাট এখন যারা ইথেরিয়ামের অভ্যন্তরে ভ্যালিডেটার্স আছে তারা মার্কেটে ইথেরিয়ামের সার্কুলেশন করতে দিচ্ছেই না, অর্থাৎ ইথেরিয়ামের এমন পোটেন্সিয়াল তারা বুঝেছে যে তারা তাদের যে ইথেরিয়ামগুলো আছে তারা লক করে রাখছে এবং সেই লকিং ইথেরিয়াম থেকে যে বোনাসটা পাবে তারা তো পাবেই, বাট সেই লকিং এর ফলে এখানে দেখতে পাচ্ছেন দ্য রেজাল্ট ইজ আ রিইনফোর্সিং ফিডব্যাক লুপ, রিডিউসড সার্কুলেশন সাপ্লাই, সাস্টেইনড ডিমান্ড ফর ভ্যালিডেটর স্লট অ্যান্ড ডিপার ক্যাপিটাল কমিটমেন্ট টু দ্য
কনসেনসাস লেয়ার, অর্থাৎ ইথেরিয়ামের মধ্যে ভালো কিছু হতে চলেছে। সেই জন্য ভ্যালিডেটার্সরা তাদের ইথেরিয়ামগুলোকে লক করে দিচ্ছে কিছু সময়ের জন্য, যাতে করে সেগুলো সার্কুলেশনে না আসতে পারে এবং ইথেরিয়ামের একটা স্টেডি ডিমান্ড থাকে। তার পাশাপাশি দেখতেই পাচ্ছেন যে ধরনের আপডেটগুলো আসছে, ইথেরিয়ামের মধ্যে ট্রানজ্যাকশন করতে আগে যে সময়টা লাগতো সেটা কিন্তু এখন মিয়ারলি সাম সেকেন্ডসে পরিণত হয়েছে। সো ইথেরিয়াম ব্লকচেন কিন্তু আগেও মোস্ট ভ্যালুয়েবল ব্লকচেন ছিল, এখনো মোস্ট ভ্যালুয়েবল আছে, ইন ফিউচারও আমি এক্সপেক্ট করি থাকবে। সো ইথেরিয়ামকে আপনারা কিন্তু প্রায়োরিটি দিন বিটকয়েনের পর। আর কাদের কাদের দেবেন বারবার বলে আসছি, যাদের ইটিএফ লঞ্চ হচ্ছে সেই ওরিয়েন্টেডই একটা আর্টিকেল পাবলিশ করছি। রিপল কর্পোরেশন কিন্তু এক্সআরপি কে নিয়ে খুবই তৎপর এবং গ্লোবাল ফাইন্যান্সিয়াল মার্কেটকে বা সুইফট মেকানিজমকে বাইপাস করার জন্য যা যা করা প্রয়োজন তারা করছে। এবং এমনও নিউজ উঠে আসছে যে তারা তাদের কোর অ্যাসেটগুলোকে প্রাইভেটলি নিয়ন্ত্রণ করছে। সো বুঝতেই পারছেন যে রিপল কর্পোরেশনের যে টোকেন এক্সআরপি তার ভবিষ্যৎ কিন্তু ভালো এবং অলরেডি ইটিএফ লঞ্চ হয়ে গেছে। এর পাশাপাশি লাইট কয়েনেরও কিন্তু ইটিএফ লঞ্চ হবে করছে, মেবি হয়ে যেতেও পারে, আমি নিউজটা জানি না, চেক করে নেবেন একবার। লাইট কয়েন পয়েজড ফর 200% ব্রেকআউট আফটার 2900, অর্থাৎ অনেকদিন কনসলিডেট করেছে। লাইট কয়েনের মধ্যেও বেশ খানিকটা কনসলিডেশন এসছে এবং বিটকয়েনের সময়কালের কয়েন এরও কিন্তু ইটিএফ লঞ্চ হয়ে যাবে যদি লঞ্চ হয়ে না থাকে। এবং এই এলটিসি ভালো রকমের একটা ব্রেকআউট প্রবণতা দেখাচ্ছে, সেই জন্য নিউজটা কভার করলাম। এ বাদে অনেক অল্ট কয়েন এমন আছে যারা এই রিসেন্ট বিটকয়েন পাম্পের সময় ভালো রকম পাম্প করেছে, ভালো সার্চ দেখিয়েছে এবং যারা আমাদের প্রিমিয়াম মেম্বার তারা আশা করি ভালো একটা লাভবান হয়েছেন আমাদের দেয়া প্রিমিয়াম সিগন্যাল থেকে। বেশ ভালো ডলার কিন্তু আমরা কামিয়েছি এই কয়েকদিনের মধ্যে, মার্কেট যখন একটু রিভার্সাল দেখাচ্ছিল। সো যারা এখনো প্রিমিয়াম মেম্বারশিপ নেননি আমাদের, অতি স্বল্প মূল্যে এখনো পাওয়া যাচ্ছে। আমাদের মডারেটর অ্যাকাউন্টের সাথে কন্ট্যাক্ট করুন। কি করবেন তার জন্য, আমাদের নর্মাল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, নিচে ডিসক্রিপশন সেকশনে লিঙ্ক দেওয়া আছে। জয়েন হওয়া বা যে ধরনের অ্যানালিসিস সেখানে পাবলিশ হয় সেগুলো দেখা বা অ্যাক্সেস করা একদম ফ্রি অফ কস্ট। সেখানেই দেখবেন মডারেটর অ্যাকাউন্টের লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে তাদের সাথে কথা বলুন, তারা বলে দেবে কি কি করতে হবে প্রিমিয়াম মেম্বারশিপ নেওয়ার জন্য। সো এই ছোট ছোট চান্সগুলোকে কাজে লাগিয়ে যদি আপনারা টাকা কামাতে চান আমাদের সাথে জয়েন হয়ে যান। প্রিমিয়াম চ্যানেলে কিন্তু বেশ ভালো ধরনের ট্রেডই আমরা করছি। সো ভিডিওটা প্যাক আপ করার আগে আবার একবার রিমাইন্ড করে দিচ্ছি, বিটকয়েনের কোন টাইম ফ্রেমে কি ধরনের জিনিস দেখা যাচ্ছে ভিডিওতে কভার করে দিয়েছি এবং হিউজ টাইম ফ্রেমে এখনো আমরা একটা বিয়ারিশ প্রবণতার মধ্যে আছি, বাট যত সেটা টাইম ফ্রেম কমাচ্ছি আমরা তত কিন্তু দেখতে পাচ্ছি স্লাইড বুলিশ ডাইভারজেন্স ক্রিয়েট হচ্ছে, বিভিন্ন প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে যেখান থেকে বিটকয়েনের প্রাইস আপসাইড যাওয়ার প্রবণতা বেশি এবং বিভিন্ন ডাটাও কিন্তু সেটাই আমাদের দেখাচ্ছে। তার পাশাপাশি আবারও রিমাইন্ড করে দিচ্ছি, সেই সমস্ত অল্ট কয়েনগুলোকে এবার থেকে টার্গেট করুন যাদের ইটিএফ ইন ফিউচার লঞ্চ হবে বলে প্রপোজড আছে বা যাদের লঞ্চ হয়ে গেছে। তো এই বলে আজকে ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে মোটিভেট করতে পারেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটা টিপে দিন, কারণ এই ধরনের ইনডেপথ অ্যানালিসিস আমরাই করে থাকি। তার পাশাপাশি আপনাদের যদি কোনো রকম গুরুত্বপূর্ণ মন্তব্য থেকে থাকে বা কোনো জায়গায় যদি আমাদের ইমপ্রুভমেন্ট আনতে হয় অবশ্যই সেটা আমাদের কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দিন। সো দিস ইজ ইট ফর টুডে, থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও, স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, গুড বাই।